আজকে দুপুরবেলা আমি খানা খেয়েছি বটে, তবে নিজের হাতে এক লোকমাও খাই নাই, বউর হাতে সব খাইছি। আজকে দুপুরে হুজুর মাগরিবের পরে এখানে উপস্থিত থাকতে বলেছেন। ওদিক দিয়ে জাদুরচর মাদ্রাসায় খতমে বুখারী চলতেছে। এখন হুজুর এখানে আমাকে হুকুম করেছেন আসার জন্য। তা ওখানে তো আমি পড়াই, ওখানকার শিক্ষক, ওখানে তো মোহতামিম সাহেবকে ম্যানেজ করতে পারবো, হুজুরকে তো ম্যানেজ করা সম্ভব না। এখন কি করব? এখন ঘর থেকে তাড়াতাড়ি বের হচ্ছি আমি। আমার আব্বা অসুস্থ, আপনারা জানেন। এখন বাবাকে যখন খানা খাওয়াইতে বসাইলাম, চামচ একটা দেই, গিলতে বাবার সময় লাগে। ঠিক এই মুহূর্তে মাদ্রাসা ফয়জুল কোরআনের ছাত্ররা আসছে ফতোয়া নিয়ে, অনেকগুলো ফতোয়া নিয়ে আসছে। এগুলো দেখতে হবে, দস্তখত করতে হবে। বাবাকে এক চামচ দেই আর একটা ফতোয়া দেখি, ফতোয়া দেখা শেষ করে এরপর আরেক চামচ দেই। এইভাবে দস্তখত করতে করতে প্রায় 20-25-30টা ফতোয়ার মধ্যে দস্তখত করেছি। বাবার খাবার শেষ, এরপরে যায় দেখি যে আসর পড়তে হবে জাদুরচর মাদ্রাসায়। এখন সময় আছে মাত্র 20 মিনিট। আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম, বিবি সাহেবা খানা টানা রেডি করে রেখেছে আসরের সময়। আমি বললাম আমার পক্ষে খানা সম্ভব না। অজু করে বের হয়ে দেখি মেখে টেকে রেডি হয়ে দাঁড়ায় আছে। এখন আমি পায়জামা পরি আর পাঞ্জাবি পরি, আর উনি একটা করে লোকমা খালি এখানে ঢুকায়। তো এইভাবে খেতে খেতে কয় লোকমা খেয়েছি জানি না, এর মধ্যেই বাস কোনো রকম পানি খেয়ে বের হয়ে চলে আসছে। আমাদের মধ্যে এগুলো আমল চলছে, তা আপনারা করেন না কেন? তাবিজ লাগবে না, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।